আপনি জানেন কি পৃথিবীতে জিনার সূচনা কখন এবং কিভাবে হয়েছিল? পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জিনার গুনায় লিপ্ত হয়েছিল এবং ইসলামে জিনাকারীর শাস্তি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, মানবজাতির আদি পিতা হযরত আদম ও মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন। অতঃপর আল্লাহ তাআলার আদেশেই বাবা আদম এবং মা হাওয়া মানবজাতির বংশ বিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন। হযরত আদম ও মা হাওয়া আলাইহিস সালাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতেন। তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো। তখনকার শরীয়ত অনুযায়ী এরূপ বিবাহ দরকার ছিল, কারণ তখন হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে আর কোনো মানবী ছিল না। তাদের পুত্র ও কন্যারা সকলেই ভাই বোন, কাজেই ভাই বোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত, ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না। তাই বাবা আদম ও মা হাওয়া আলাইহিস সালাম এর প্রথম দুই জোড়া সন্তান যথা হাবিল ও লিউজার এবং কাবিল ও আকলিমা ভূপৃষ্ঠ হলো। শরীয়ত অনুযায়ী প্রথম তরফা ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফা মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় তরফা ছেলে কাবিলের সাথে প্রথম তরফা মেয়ে লিউজার বিবাহ স্থির হলো। কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ বোন লিউজার অপেক্ষা অনেক সুন্দরী, কিন্তু যেদিক কাবিল তার যমজ বোন আকলিমাকে বিবাহ করবে, কেননা সে অপরূপ সুন্দরী, কিন্তু তৎকালীন শরীয়ত মতে তারা বৈধ ছিল না। হযরত আদম আলাইহিস সালাম তার ছেলে কাবিলকে বোঝাতে লাগলেন, কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনড়, বাবার নির্দেশনা আমলে নিল না। হযরত আদম আলাইহিস সালাম সমস্যায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো, হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। যার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সে আকলিমাকে বিবাহ করবে। কাবিল নিজে কৃষি কাজ করত, ফলে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করলো, আর হাবিল মেষ চড়াতো, তাই মোটাসোটা একটি মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা দুজনে একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলো। লক্ষণীয় হলো কৃষিকাজ ও পশুপালন এটা পৃথিবীর সূচনা কাল থেকে চলে আসছে। আল্লাহ তাআলা পৃথিবীর আবাদ করতে দরকারি সকল জ্ঞান নবীদের মাধ্যমে মানব জাতিকে শিখিয়েছেন, অথচ আমরা মানব জাতি কল্পনাপ্রসূত ভুল ইতিহাস পড়ে থাকে। আদি মানুষ তাকে কোনো কৃষিকাজে জানতো না, অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত। সুতরাং হাবিল ও কাবিল দুজনেরই কুরবানি পাহাড়ে জমা রাখা হলো। তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে যার কুরবানি জ্বালিয়ে পুড়িয়ে দিত তার কুরবানি কবুল বলে বিবেচিত হতো, আর যার কুরবানি অলৌকিক অগ্নিশিখা পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো। নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষ পুড়িয়ে দিয়ে গেল, আর কাবিলের গম ও তরকারি যথারীতি পড়ে রইল। কাজে হাবিল আকলিমাকে বিবাহ করবে তা নির্ধারিত হয়ে গেল। হাবিল ছিল সহজ সরল প্রাকৃতিক ও ধর্মপ্রাণ, আর কাবিল ছিল শয়তান এর অনুগামী হিংসুটে। কাবিলের কুরবানি গৃহীত না হয় তার মনে হিংস্র উদ্বেগ হলো। সে এতটাই উত্তেজিত হয়ে গেল যে সে ক্রোধের বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করার মনস্থির করলো। কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অতঃপর তার অন্তর তার ভাইকে হত্যা করার প্রতি উদ্বুদ্ধ করলো এবং তাকে হত্যা করলো, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা। হাবিলকে হত্যার পর কাবিলের মনে ভয় হতে লাগলো, যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে, তা হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশ লুকিয়ে রাখা যায় কিনা চিন্তা করতে লাগলো। সুপ্রিয় দর্শক, আজও হত্যাকারীরা কাবিলের মতন চিন্তা করে থাকে। বর্ণিত আছে, কাবিল তার ভাই হাবিলের লাশ 7 দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এই পরিস্থিতিতে কাবিল দেখতে পেল দুটি কাক মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেললো। তারপর জীবিত কাকটি তার ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে সমানভাবে উড়ে চলে গেল। কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করলো এবং ভাবলো, আমি যদি কাকের ন্যায় করি সেটা তো ভালোই হয়, আমার একটি কাকের সমান বুদ্ধি নেই। অতঃপর সে কাকের প্রদর্শিত নিয়মে মাটি করে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আল্লাহ তাআলা এমন একটি কাক প্রেরণ করলেন যে মাটি খনন করেছিল, যাতে তাকে শিক্ষা দেয় যে তার আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করতে হয়। মাটিতে পুঁতে রাখার পর কাবিল বলল, আফসোস, আমি কি কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভ্রাতার মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেয়। অতঃপর সে অনুতাপ করতে লাগলো। অতঃপর কাবিল উক্ত নিয়মে নিজ ভ্রাতার লাশ গোপন করে ফেললো এবং সে নিজে খুব লজ্জিত হয়ে গেল। পাপিষ্ঠ কাবিল বাড়িতে ফিরে এসে
তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। এদিকে বাবা আদম আলাইহিসসালাম হাবিলের মৃত্যুর খবর পেয়ে ভীষণভাবে দুঃখ পেলেন। অতঃপর তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমাকে সন্ধান করল, কিন্তু তাদেরকে খুঁজে পেল না। আল্লাহর অবাধ্য নাফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে গহীন জঙ্গলে চলে গেল এবং শয়তানের ধোঁকায় পড়ে তারা দুজনে জিনায় লিপ্ত হলো। তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার যমজ বোন আকলিমা সর্বপ্রথম পৃথিবীতে জিনায় লিপ্ত হয়। এদিকে হযরত আদম আলাইহিসসালাম দীর্ঘদিন কান্নাকাটি করেন। অবশেষে আল্লাহ তাআলা একটি পুত্র সন্তান দান করেন, যার নাম রাখা হলো শীস আলাইহিসসালাম। মহান আল্লাহ তাআলা তাকে নবুয়তের সুমহান মর্যাদায় ভূষিত করেন। হযরত আদম আলাইহিসসালাম হায়াতে জিন্দেগি শেষ হয়ে আসছে। তিনি তার সকল পুত্র, কন্যা এবং উপদ্রব্যদের একসাথে সৎভাবে চলার উপদেশ দিলেন। তিনি বললেন, তার মৃত্যুর পর শীস তার প্রতিনিধি হবেন। তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন। আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম ইন্তেকালের পর হযরত শীস আলাইহিসসালাম তার প্রতিনিধি হলেন। সুপ্রিয় দর্শক, জিনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টা বেতের আঘাত এবং 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। আর যদি সে বিবাহিত হয় তাকে রাজম তথা পাথর মেরে হত্যা করতে হবে। আর অবশ্যই শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে কার্যকর করতে হবে। এটাই হলো জিনাকারীর দুনিয়ার শাস্তি। আর পরকালে রয়েছে কঠিন আযাব যদি সে ইস্তেগফার না করে মৃত্যুবরণ করেন। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে মহাপাপ থেকে হেফাজত করুন।